হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে স্যার। জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে স্যার।
তাহলে আমরা শুরু করতে পারি, বুঝছো? 30 জন। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। দেখো তোমরা দেখতে পাচ্ছ মেবি, হ্যাঁ? দেখো আমরা আগের ক্লাসে পড়িয়েছি তোমার রিং ফ্রেম মেশিন নিয়ে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। আজকে আমরা দেখাবো, দেখো আমরা আগের ক্লাসে দেখো এটা ছিল রিং ফ্রেম মেশিনের তোমাদের কাছে এটা আছে, সব কপি আছে? তোমরা কথা বলবা, রেসপন্স করবা, হ্যাঁ? এতজন স্টুডেন্ট, কিছু স্টুডেন্টও রেসপন্স করে, তাও তো ক্লাসটা করা যায় ভালোভাবে। তোমরা কি না শুনতে পারলে বলবা যে স্যার বুঝতে পারতেছি না বা শুনতে পারতেছি না। তোমরা এভরিবডি সাইলেন্ট, তাহলে বুঝবো কিভাবে বলো? কোশ্চেন অ্যারাইজ চুপ থাকলে তো হয় না। তোমরা কি শুনতে পাচ্ছ? প্লিজ। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে রেসপন্স করতে হবে, না হলে ক্লাসে আমি বাদ দিব। ক্লাসের মধ্যে যদি রেসপন্স না করো তাহলে ক্লাস নিব না এভাবে, হ্যাঁ? আমি আইডি, যারা সমস্যা রেসপন্স না করলে অ্যাবসেন্ট করবো আইডি। ক্লাসে থেকে যদি না পারো তাহলে সমস্যা আছে, হ্যাঁ? হয় ফিডব্যাক দিবা, স্যার বুঝতেছি না। আমি মাঝে মাঝে পোলে কোশ্চেন দিব, দেখি তোমরা কি করো। এটা কি মেশিন দেখতে পাচ্ছ? কি মেশিন? রিং স্পিনিং মেশিন। ওকে, আমি আগের ক্লাসে কিছু কোশ্চেন বা একবারে বেসিক কিছু কথা বললে বুঝবো যে তোমরা এতদিন পড়াচ্ছি মাথায় আছে। স্পিনিং মেশিন, ওকে? মেশিনটা কি তৈরি করি? মেশিনের আউটপুট কি? রিং কপস। আর কেউ? রিং কপস হচ্ছে তোমার প্লাস্টিকের একটা ফ্রেম, প্লাস্টিকের একটা ফ্রেম যেটা রিং স্পিন্ডেলের উপর বসানো থাকে।
রিং কপস না, রিং কপস ওখানে ফিড দেওয়া হয়, রিং কপসের উপরে যেটা জড়ায় সেটা হচ্ছে ইয়ার্ন। সুতা হচ্ছে মেশিনের আউটপুট। সুতা ইনপুট দেওয়া হয়, ইনপুট কি বলো, মেশিন ইনপুট কি? Roving. Roving. রবিং, ভেরি গুড। রবিং ইনপুট আর আউটপুট হচ্ছে ইয়ার্ন। একটা হচ্ছে দেখো লেখা আছে Roving. 2.1 task, function and moving spinning machine has to দেখো এটা আছে draw Roving. the roving to its final count. In the ducting system, রবিং থেকে এটা চিকন বানানোর জন্য কত গুণ ডাব দিতে হবে, কত গুণ টেনে লম্বা করা, বা টেনে লম্বা করা আমরা বলছি টেনে লম্বা করা বলতে জিনিসটা এরকম না, এটা হচ্ছে ডাব দিয়ে পার ইউনিট, মানে অ্যাকচুয়ালি ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবারের সংখ্যা। তুমি নাম্বার অফ ফাইবারের সংখ্যা কমালেই এটা চিকন হবে না, কন্টিনিউয়াস চিকন হয়ে যাবে। আমাদের ইয়ার্ন যেটা যতটা চিকন বা যতটুকু মানে ইয়ার্নের যে কাউন্ট, আমরা তো এখানে চিকন মোটা এভাবে বলবো না, কাউন্ট দিয়ে এক্সপ্লেন করবো। আমাদের যে রিকোয়ার্ড কাউন্ট, সেই কাউন্ট তৈরি করার জন্য যত ডাব দেওয়া লাগে, যত গুণ যত ডাব দেওয়া লাগে তত ডাব অ্যাডজাস্ট করতে হবে মেশিনে। তো একটা ফাংশন হচ্ছে ডাব দেয়া, আর ইয়ার্ন তো ইয়ার্নের মধ্যে মানে স্ট্যান্ড পাইতে হলে কি দিতে হয় অ্যাকচুয়ালি? টুইস্ট। টুইস্ট দিতে হয়। সো মেশিনে সেকেন্ড ওয়ান ফাংশন যেটা হচ্ছে টুইস্টিং। টুইস্টের মাধ্যমেই স্ট্যান্ড বাড়ে, ঠিক আছে? এটা আবার প্রফেশনাল, টুইস্ট যত দিবা স্ট্যান্ড তত বাড়তে থাকবে, বাট একটা লেভেল পর্যন্ত বাড়বে, এরপরে এটা একসময় ছিঁড়ে যাবে। তো তাহলে সেকেন্ড ওয়ান ফাংশন হচ্ছে টুইস্টিং, দেন হচ্ছে থার্ড হচ্ছে ওয়াইন্ডিং, মানে ডাব দেয়া, টুইস্ট দেয়া, ডাব দিয়ে যে কাউন্টের ইয়ার্ন তৈরি করার দরকার, যতটা চিকন আর মোটা ইয়ার্ন দরকার ঠিক সেই কাউন্টে ইয়ার্ন তৈরি করা, দেন হচ্ছে এটাকে ওই মানে ইয়ার্নের মধ্যে টুইস্ট ইম্পার্ট করা, দেন এটা একটা সুইটেবল প্যাকেজে জড়ানো, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে পড়ছিলাম যে রিং ফ্রেম এবং ছয়টা দেখাইছিলাম, ক্রিলিং, ডাফটিং, টুইস্টিং, ঠিক আছে, ওয়াইন্ডিং, বিল্ডিং, ডফিং। এগুলো অ্যাড করতে পারো, তবে মেইন ফাংশন, মেইন কাজ হচ্ছে এই তিনটা। ওকে, ক্লাসে এটা দেখিয়েছিলাম, মেইন পার্টস গুলো দেখিয়েছিলাম। মেইন পার্টস গুলো এখান থেকে তোমরা অপারেটিং প্রিন্সিপলটা এখান থেকে পড়তে পারবা ক্লিয়ার। যেমন দেখো, আমরা আগের ক্লাসে আমাদের পার্টস দেখেছি, মেইন পার্টস। দেখো তো, এখানে আমরা দেখছিলাম মেইন পার্টস গুলো, মনে আছে? এই ফিগারটা এখানে দেখানো হয়েছে পাশে নিয়ে, হ্যাঁ, মেইন পার্টস গুলো ইন্ডিকেট করা আছে।
নাম্বার স্যার 1 যেমন এই ছিল সফট ফ্রি কপিগুলো আমাদের রবিন হোল্ডার। গুগল ক্লাসরুমে দেয়া নেই, টুকু দেয়া আছে, এগুলো দিলে ভালো হতো। আচ্ছা, আজকে আমি ক্লাস শেষ করে দিয়ে দিচ্ছি। আপনি তোমার আমাদের রুয়েল স্যার কি দিচ্ছে ওই যে সফট কপি গুলো? স্যার শুধু কনফার্মেশন টুকু দেয়া আছে, এগুলো দিয়ে দিলে ভালো হতো। আমি ধরো ম্যাটেরিয়াল দিব, বাট কোনো দেখো একজন মানে 11:30টায় ক্লাস, 2 ডিপার্টমেন্ট মিলে তোমরা আসছো, এখন ম্যানেজমেন্ট আসছো, আর 120 জন student আছে কতজন? 43 থাকে। তাদের শিকার ইচ্ছা আছে, তারা থাকে। তাকে নিয়ে আর কিছু বলার নাই। হ্যাঁ, রেকর্ডিং এর আশা নিয়ে বসে থাকা, আমি বলে দিলাম আর কি, কোনো ক্লাসের রেকর্ডিং, কোনো ধরনের রেকর্ডিং পাবা না। ম্যাটেরিয়াল যা লাগে দিব, নিজে পড়ে নিবে। সব কপি লাগলে, হার্ড কপি লাগলে, লেকচারের কপি লাগে দিব, ক্লাসে থাকতে হবে। আচ্ছা, এটা নিয়ে কোশ্চেনটির আগে আসছিল। হ্যাঁ, এখানে তোমরা আগে এই কোর্স, আমি জাস্ট এই ছিল রবি। ওকে, রবি ফিড দেওয়া হয়েছে 2 গাইড, আর 4 হচ্ছে গাইড বার, 3 হচ্ছে তোমার ববিন হোল্ডার বা রবিন হোল্ডার। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে তোমার ডাফটিং জোন বা ডাফটিং সিস্টেম একসাথে। এই যে এখানে তোমার রিং দেখছো, এটাকে বলা হয় বেলুন কন্ট্রোলিং রিং। আর এইটা যেটা বসানো আছে, এটা রিং কপস। আর রিং কপস এর উপরে যে সুতা জড়ানো আছে, আর এইটা দেখো, এই যে এখানে একটা রিং দেখা যাচ্ছে, এটাকে বলা হয় রিং, তার নামই হচ্ছে রিং। আর রিং এর উপরে ছোট করে ট্রাভেলার বসানো থাকে। ট্রাভেলারটা এই রিং এর উপরে এইভাবে কন্টিনিউয়াস ঘুরে, এইভাবে ঘুরে। আর সুতাটা ছিলাম ল্যাপেট, আর এখানে এই গাইড আইলেট যে এখানে গাইড দিয়ে ঢুকে এসে এই সারফেসে জড়াবে, মানে ইয়ানটা জড়ালে এই রিং এর বাইরে যাইতে পারবে না। ক্লিয়ার? এটা অপারেটিং এখানে আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়বা। না, এর সাথে আরো কিছু ছোটখাটো পার্টস যেগুলো আছে, আমি এখান থেকে বর্ণনা পড়ো, তাহলে অপারেটিং প্রিন্সিপলটা হয়ে যাবে। হ্যাঁ, কোশ্চেন যেভাবে আসে সেইভাবে সেই ধাঁচে অ্যান্সার করতে হবে। আচ্ছা, নাম্বার 5 কি বললাম? ডাফটিং জোন অর ডাফটিং সিস্টেম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে নাম্বার 5,
এই ড্রাফটিং সিস্টেমটা দেখে বলো তো, এখানে লেখা আছে ড্রাফটিং সিস্টেম। ড্রাফটিং সিস্টেমটা দেখে বলো তো, এইটা ড্রাফটিং সিস্টেম আর আমরা সিমপ্লেক্স যেটা পড়িয়েছিলাম ড্রাফটিং সিস্টেম, কোনো পার্থক্য আছে? এখানে কয় পেয়ার অফ রোলার আছে? রোলার দেখা যাচ্ছে? এই কোশ্চেনটা আমি পড়াবো না, তোমরা পড়ে নিবা, বাট আমি বলো এখানে মানে স্যার 3/3। ভেরি গুড। আর আমরা সিমপ্লেক্সে পড়িয়েছিলাম একটা সিমপ্লেক্স মেশিনের জন্য, সেটা ছিল স্যার ওটা 4/4 ছিল। মেশিন ইন্ডিকেট করা থাকলে তাহলে তোমার 3/3 দিয়েই করবা আর কি, ড্র করবা। আর যদি সিমপ্লেক্সের ড্রাফটিং সিস্টেম আসে তাহলে সেটাকে আচ্ছা, এখন বলো দেখি যে তোমার 3/3 আর 4/4 এ ড্রাফটিং জোন, 3/3 এ ড্রাফটিং জোন কয়টা? ড্রাফটিং জোন কয়টা? যদি 3 পেয়ার রোলার হয়, 3 রোলার হয়, তাহলে মাঝখানে কি হবে? স্যার দুইটা। ব্যাক ড্রাফটিং জোন, তারপর মিডল ড্রাফটিং জোন, এরপর হচ্ছে ফ্রন্ট ড্রাফট। আচ্ছা, তাহলে 4/4 কি হবে? স্যার 4/4 এটাই বললাম। 4/4 না, ওকে। 3/3 তে 3/3 তে কি তাহলে হ্যাঁ, ভেরি গুড, ব্যাক আর ফ্রন্ট। এই দুইটা আমি যদি টোটাল ডাব হতে চাই তাহলে সূত্রটা কি ছিল তোমার? 4 এটাই বললাম। ডাব, বিভিন্ন জোনের ডাব। স্যার ওইটা সূত্রটা ছিল স্যার ওই যে মানে হচ্ছে এডিড আর ডিভাইডেড ভাগ দিয়েছিলাম। ডেলিভারি দিবা? জি স্যার। আচ্ছা, এসে আর ডিভাইডেড ব্যাক রোলার অথবা ফার্স্ট রোলার স্পিন স্পিড। তো ওখানে এখানে 3/3 তে জোন হচ্ছে দুইটা, ব্যাক এবং ফ্রন্ট। ব্যাক ব্যাক জোনের ড্রাফটিং মানে ব্যাক ড্রাফটিং জোন বা তোমার তোমার মিডিল মানে কি বলবো, মিডিল জোন ডাব আর ব্যাক জোন ডাব অথবা আমরা যে বের করি না, এখন 3/3 তে যেমন ব্যাক জোন ডাব ইকুয়াল টু আমরা আগে দেখিয়েছি সারফেস স্পিড অফ
মিডল রোলার, ডিস্ট্রিবিউটর আছে, ব্যাক রোলার, মিডল রোলার আর ফ্রন্ট রোলার। ওকে, আগে মনে আছে এগুলো? আচ্ছা, তোমরা ওখান থেকে পড়বা, এটা নিয়ে আমি আর কথা বলতে যাচ্ছি না। ওয়াইজ ডাব এবং টোটালটা যেভাবে বের করছি সেভাবেই বের, আর এখান থেকে যেটা করবা ওটা কিন্তু আমি করে ফেললাম। এখানে দেখো ডাব, এই যে ডাফটিং সিস্টেম, এই যে দেখো 3.3, হ্যাঁ ডাফটিং সিস্টেম। এই ডাফটিং সিস্টেম থেকে এখানে তোমরা বর্ণনাটা পড়বা, এই যে এখানে ফিগার দেওয়া আছে দেখো, সেকশন থ্রু দা ডাফটিং, তাহলে ফিগার তোমরা এখান থেকে এই ফিগারটা দিবা, ফিগার 7, এবং এই ইন দা ডাফটিং সিস্টেম। ওকে, সেকশন থ্রু ডাফটিং সিস্টেম মানে 2 সেকশনে ভাগ করা। সাথে তোমরা যেটা করবা এখান থেকে এই বর্ণনাটুকু দিবা এই পর্যন্ত, ই পর্যন্ত, যেমন এ বি সি ডি ই পর্যন্ত বর্ণনা আছে। আর আগে যেটা আমরা পড়িয়েছি ওখান থেকে ডাফটিং সিস্টেম, এই যে জোন ওয়াইজ লিখবা, ওখানে স্যার ইসের জন্য 3টা জোন, এখানে 2টা জোন বের করবা। ওখানকার পার্টটুকু আরেকবার একটু দেখাবেন? সেটা আমি দেখাবো, আমি বলতেছি কোশ্চেনটা কিভাবে অ্যারেঞ্জ করবে। দেখো ফিগার, এই রিং আসে, এই 2টা ফিগার দিবা, সাজিয়ে দেখো এখান থেকে বর্ণনা নিবা, এখান থেকে বর্ণনা নিবা এই পর্যন্ত, এই পর্যন্ত এবিসিডি আমি বলে দিচ্ছি। দেন তারপরে আবার ফিগারের নিচে বাকি বর্ণনা ইকুয়াল টু সার্ভিস বা ডেলিভারি সার্ভিস বা ফিডোলা যেভাবে ছিল ওইভাবে এগুলা বর্ণনা ওখান থেকে নিয়ে এখানে একবারে কপি করবা, হ্যাঁ, দিয়ে টোটাল কোশ্চেনটা লিখবা। বুঝেছো কিনা আমার কথা? এখন বাট আমি এখানে বলছি দেখো, এ হচ্ছে এগুলা বলে বটম রোলার, বটম রোলার, বাট এগুলো হচ্ছে স্টিল, উপরে দেখো এগুলো হচ্ছে টপ রোলার, বাট এগুলো হচ্ছে রাবার, রাবারের। তাহলে স্টিল রোলার নিচের গুলো, বাট এখানে হচ্ছে ফ্লুটেড বলা হয়। দেখো এই অংশটা ফ্লুটেড থাকে, দাগ কাটা থাকে, এই জন্য একটা ফ্লুটেড বলে, খাস কাটার মতো, হ্যাঁ ফ্লুটেড বলে। বাট কন্ট্রোলার স্মুথ, উড কন্ট্রোলার বলতে যে বাট নিচের রোলারটা স্টিলের। যে অংশটা দেখো এখানে ফুল অংশ কিন্তু রোলার, রোলারের যে অংশ এই যে দেখতে পাচ্ছ রাবারের, এই অংশের সারফেসকে কভার করে, এতটুকু অংশ ফ্লুটেড, বাকি অংশে কিন্তু ফ্লুটেড না, স্মুথ আছে। নিচের যে বটম রোলার, এই দেখো কন্ট্যাক্টে যেটুকু আছে এতটুকু অংশে ফ্লুট করা আছে, বাকিগুলো স্মুথ হবে, ফ্লুটস করা। অ্যাকচুয়ালি ফ্লুটস করা অ্যাকচুয়ালি ফ্রিকশন জেনারেট করার জন্য, এবং গ্রিপ করে সামনের দিকে নিয়ে বলতে এখানে ফিট দিচ্ছে তুমি, টপিংকে সামনে নিতে হবে। এটা 2টা রোলার স্মুথ হয়, তাহলে স্মুথ হলে দেখবো স্লিপেজ হবে, স্লিপেজ হবে না? স্লিপেজকে অ্যাভয়েড করার জন্য ফ্লুটস ইউজ করা হয়, স্পাইরাল ফ্লুটস বলে। ওকে, দেন দেখো এই যে আগের মতো ডাফটিং সিস্টেম করলে এখানে দেখবো অ্যাপ্রন আছে, এই যে এটা ই দিয়ে অ্যাপ্রন বোঝাচ্ছে, ডাবল অ্যাপ্রন, ডাবল অ্যাপ্রন উপরে এবং নিচে, মানে অ্যাপ্রনটা মেইনলি আছে মিডল রোলারে, টপ অ্যাপ্রন নিচে বটম অ্যাপ্রন। আর ইটাকে সাথে আমরা বলছি যে আর্ম প্রেসার, আর্ম প্রেসার আর প্রেসার আর্ম, আর্ম প্রেসার দিয়ে এই 2টা রোলারের মধ্যে মিলে আছে মিট আপ হয়।
ওকে, ডাইরেক্ট সিস্টেমের কোশ্চেনটা পড়ছো? কোনো কোশ্চেন থাকলে বলো। বলো ডাপটিক সিস্টেম নিয়ে কিভাবে এটা পরীক্ষা আসলে কিভাবে এক্সপ্লেন করবা, কিভাবে বর্ণনা করবা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয় এইগুলোর কিছু অংশে ফ্লুটস করা থাকে। ফ্লুটস মানে জাস্ট কাটা কাটা করলে ভালো। দাগ কাটা থাকে, বাট স্টেট না, যে এরকম করে স্ট্রেট থাকবে তা না। দাগ কাটা থাকে মানে খাস স্পিন। এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে পুরো স্পিন্ডেলে তোমরা এভাবে তোমার কোনটা কি বুঝেছে এই ফিগারটা দিলে হবে। Figure 17 টা দিতে আগে যেটা বললাম কন্ট্রোলিং রিডিং, পরবর্তী স্পিন সমস্যা হবে। এন্ড 3 হচ্ছে রিং। দেখো রিং এর 7 4 হচ্ছে সেন্টার শ্যাফট স্পিন্ডল
একসাথে উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে। এই উপরে উঠে নিচে নামে তোমার ফুল ট্রাভার্সটা কমপ্লিট করে। না হলে তো এরা উঠানামা না করলে তোমার রিং কপসের এক জায়গাতেই সুতা জড়াতো, উপরে নাম্বার হয় শর্ট ফর্মে বা বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখালাম একটা গাইড বা ড্রাফটিং বলছে তোমার কথা আসলে ক্লিয়ার আসে নাই, তবে যেটা জোন থেকে বের হয়ে সমস্যা করে গুলো তারপরে আসো রিং শেপ। পরে আবার এটা দেখাবো, দেখো আচ্ছা। চৌত্রিশ, আগে তোমার এটা
একটু আগে বললাম যে ইম্পর্টেন্ট অফ বিং অ্যান্ড ট্রাভেলার তো পড়বো। কোশ্চেনটা হচ্ছে দ্য ডিমান্ডস imposed on the ring when operating the machine. মেশিন চলা অবস্থায় কি ধরনের রিং এর কোয়ালিটি কি 3.6 requirements of good ring একটা স্মুথনেস একটা ভাগ করা হয় না, সারফেস স্মুথনেস সাইজ or correct অ্যাকচুয়ালি যেটা আমাদের টার্গেট সেরকমটা হওয়া দরকার। তারপর দেখো ইউনিফর্ম to tube diameter ratio দেওয়া আছে 2:1 হচ্ছে উপরে টিউব বসানো আছে, এটার ডায়ামিটার আর এই যে কারেক্ট অ্যাডজাস্ট একটু আগে যে দেখালাম ইয়ান জলে এটা প্রপারলি চালাতে পারবে না। টেনশন এখন এই ট্রাভেলারে কাজ দেয়া আছে, এখন অ্যাকচুয়ালি বক্সের মধ্যে সুতা জড়ানোর জন্য ট্রাভেলার
রেসপন্সিবল সুতরাং ট্রাভেলার হয়েই যাই আমার ফর্মে লিখবা সো টাস্ক অ্যাকশন 3.7.1 নাম্বার 3.7.3 ট্রাভেলারশিপ সুতরাং ট্রাভেলার দেখবা আছে সত্যি ট্রাভেলার সি ট্রাভেলারের শেপ হবে এই যে নাম্বার এ ফিগার যেটা দিয়েছে এটাকে সি ট্রাভেলার বলে বি হচ্ছে ফ্ল্যাট আর ওভাল ট্রাভেলার্স দেখতে পাচ্ছ বি এই যে শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ এটা শেপটা নাম্বার সি এর যে শেপ দেখতে পাচ্ছ ট্রাভেলার কোনটা আবার দেখো এই যে মাঝখানে এটা কিন্তু ট্রাভেল নাই তাই থাকে মনে করো রিং আছে এটা রিং এর উপরে ট্রাভেলারটা ঘুরে এভাবে হ্যাঁ ঘুরে এর মতো না অনেকটা এটা হচ্ছে ফ্ল্যাট টাইপ ইলিপ্টিক্যাল ট্রাভেল তোমরা কি বলো অনেক ম্যাথ করছো উপবৃত্তাকার ওঠে আর ডি হচ্ছে এন ট্রাভেলার এন ট্রাভেলার নাম দিচ্ছে কেন যে এটা দেখো একটা এন এর মতো দেখতে হয় এন ট্রাভেলার যদিও ফুল ওরকম হবে না বাট বুঝা এভাবে নাম দিচ্ছে আর একটা আছে দেখো তো দেয়া আছে অরবিট ট্রাভেলার দেয়া আছে বললাম না 34 নম্বর ফিগারটা আছে অরবিট ট্রাভেলার এখানে 5 ধরনের ট্রাভেলারের বেসিক শেপ এবং ফিগার এতটুকু করলে তোমাদের চলবে তাহলে ট্রাভেলার নিয়ে কোনো কোশ্চেন বলো একটু বলতেছো আচ্ছা আমি দেখি তো কি অবস্থা স্টুডেন্ট এত কম কেন তোমরা কি সময় পেয়েছিলা মানে ক্লাসের লিংক পেয়েছো জি স্যার হ্যালো আমরা লিংক পেয়েছিলাম স্যার। মানে গ্রুপে লিংক পাইতে কোনো সমস্যা হয়েছে একজন স্যার আমাকে বললো স্যার লিংক গ্রুপে আমরা লিংক পেয়েছিলাম স্যার। শেয়ার করা যাচ্ছে সরি পলিসি কত কারণে আইডি 9 বলো দেখি স্যার আইডি 9 ESE
আইডি 3 আছে। তুমি বলো তো আমি ট্রাভেলারের শিপ কয়টাতে বললাম, কয় ধরনের ট্রাভেলার শিপ? স্যার বেসিক্যালি হচ্ছে আমরা 5 ধরনের হচ্ছে ট্রাভেলারের শেপ। একটা দেখলাম জি যদি ট্রাভেলার আমি শুধু স্পেসিফিক শিপ টাস্ক এন্ড ফাংশন কোশ্চেন যেটা আছে বইয়ে এখান থেকে ট্রাভেলারও মুভ করবে। আগে কোশ্চেন হচ্ছে লাগানো থাকে, সেটাই তো শুধু মুভমেন্ট করবে। ট্রাভেলারটা রিং এর সারফেসে ঘুরবে, হ্যাঁ, রিং এর উপরের সারফেসে কন্টিনিউয়াস ট্রাভেলার ঘুরবে। ট্রাভেলারের মধ্য দিয়ে সুতাটা পাস করানো থাকে। জড়ানো হয়, রিং কস্টটা লাগানো থাকে মেইন মোটর থেকে মোশন পাবে, রিং ঘুরবে আর ট্রাভেলার রিং এর সারফেস ঘুরবে, ঠিক আছে হয়, হ্যাঁ, ওইটার কন্ট্যাক্ট ওটার সারফেসে ইয়াং হচ্ছে জানতে চাইলাম এটা কার বেশি হওয়া উচিত, ট্রাভেলারের না স্পিন্ডলের? আচ্ছা, ট্রাভেলার স্পিড বেশি হবে, স্পিন্ডলের আর লিঙ্ক অফের স্পিড, তারপর স্পিড, স্যার এই তিনটা জিনিস স্যার একটু ক্লিয়ার, সব জিনিস স্যার একটু ক্লিয়ার করে বলেন, সব কেমন প্যাচে যাচ্ছে। আচ্ছা বলছি, তারপরেও ফ্লোর ওপেন তোমরা কিছু বলতে পারো কিনা, না পারলে আমি বলবো, মানে যারা আগে এর আগেও এর এক্সপেক্টেড পারো কিনা।
আমরা আগে একটা ফিগার ছিল বলতো ফিগারটা হ্যালো স্যার রিং স্পিনিং মেশিনের ফিগারটা এখানে আমি আগে বললাম যে এখানে থাকবে ট্রাভেলার 9 মনে করো 9 অথবা 9 মানে এই যে এটা হচ্ছে রিং, এই যে রিং যেটা এর সাথে লাগানো ফিক্সড করা, আর রিং রিং এর স্পিনিং মেশিন সাথে আপনার এই রিং এর উপরে এভাবে কন্টিনিউয়াস ঘুরি এর বাইরে যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, এর একটা পাত আছে, রিং এর পরে আমরা একটা শেপ দেওয়া আছে, এই শেপে একটা হইতেছে যে দিয়ে এসে এই ট্রাভেলার মধ্যে ঢুকবে, ঢোকার পরে এই যে স্পিন্ডলের উপরে বসানো আছে রিং কপস, এখানে গিয়ে সুতাটা কন্টিনিউয়াস জড়াই। হ্যাঁ, তাহলে ট্রাভেলার হয়ে চলে গেল রিং কপসে। রিং কপস মানে অ্যাকচুয়ালি স্পিন্ডলে বলতে পারো, ট্রাভেলার থেকে স্পিন্ডলে বাট কন্টিনিউয়াস। আর আমরা তো স্পিন রিং কপস, রিং কপস তো স্পিডটা না একদম মেইন মোটর থেকে, তাহলে তো মেইন মোটর থেকে ট্রাভেলারটা আবার কিভাবে ঘুরে যাবে, কোনো স্পিড না বলে ট্রাভেলারে কোনো মোশন পায় না। না আয় হয়ে এনে যদি তুমি ট্রাভেলার মধ্যে ঢুকাই দাও, ট্রাভেলার তো কোনো সুযোগ নাই, ঠিক আছে। বা যখন সুতাটা এখানে আসে, সুতাটা যখন জড়াবে, মনে করো সুতাটা এখান থেকে ট্রাভেলারের বিভিন্ন সাথে ঘুরিয়ে ট্রাভেলার ঘুরতেছে সুতা জড়ানোর কারণে। তাহলে স্পিন্ডলের স্পিড বেশি হবে, কারণ ওইটা মেইন মোটরকে স্পিড পায়, যে স্পিন্ডলের স্পিডের সাথে রিং ইয়ার্ন ঘুরে, আর ইয়ার্ন ঘোরার পরে ট্রাভেলার স্পিড পায়। হ্যাঁ, ট্রাভেলার স্পিড বা ইয়ান ঘোরার কারণে চাও যেটাকে যেমন ধরো এখানে আছে
যেমন এখানে একটা জিনিস আছে, এখানে দেখো এখানে লেখা আছে যে in the process, এখানে দেখো in the process is rotation of the traveler on the spinning ring. The each rotation of the traveler on the spinning ring produce a twist in the yarn. টুইস্টের ক্ষেত্রেও মানে ট্রাভেলার একবার রিং এর করে ঘুরলে একটা টুইস্ট তৈরি হয়। আচ্ছা, এখন দেখো এখানে রয়েছে রিং ট্রাভেলার ইজ অলসো নেসেসারি ফর টেকিং আউট দিস ইয়ার্ন, মানে মাউন্টেড অন দ্য স্পিন্ডেলের উপরে যে রিং কর্ড বসানো আছে এই ইয়ার্ন টেক করার জন্যই ট্রাভেলার লাগে। মানে সুতা ঘুরবে বললেই ট্রাভেলারটা ঘুরবে। সুতরাং স্পিডটা কার বেশি হওয়া দরকার এবারই বলো, আর ক্লিয়ার হওয়ার কথা বলো, স্পিডটা কার বেশি হওয়া দরকার? সবাই বুঝছো কিনা? আমি তো একজনকে বলছি না, প্রত্যেকের জন্য। সুতরাং তাহলে স্পিডটা কার বেশি হওয়া দরকার? স্পিন্ডার। তোমারটা বুঝছে, আর কেউ? আইডিয়া বলো। স্যার এখানে কি তাহলে আমাদের যে ট্রাভেলারটা আছে তোমারটা স্পিডই সবচেয়ে বেশি, যদি বেশি না হয় তাহলে কি হবে বলতো? ট্রাভেলার স্পিড বেশি হয় বা এখানে হওয়ার যদি সুযোগ নাই, কারণ ট্রাভেলারের নিজস্ব মানে কোনো গিয়ারিং থেকে কোনো মোশন পায় না। হচ্ছে ইয়ানটা হচ্ছে যদি মনে করো মোশন পাইতো, যদি গিয়ারিং থেকে পাইতো, যদি ট্রাভেলারের স্পিড বেশি হয় রিং এর থেকে, তাহলে কি হবে বলো? সুতা জড়াবে, জড়াবে না স্যার, এখানে প্রপারলি যে ট্রাভেলারের ক্ষেত্রে তো সম্ভবত হচ্ছে একটা ব্যাপার থাকে, যদি স্পিডে মুভ করে ডিসটান্সটা অনেক বেশি হয়ে যাবে না? যত বেশি মানে বেশি জোরে মানে বেশি ইয়ান সাপ্লাই দিবে, বাট স্পিন্ডাল তত পরিমাণ ইয়ান জড়াতে পারবে না, একটু কম হয়। ওকে, জি স্যার। এই যে যদি ট্রাভেলার স্পিড বেশি হয়, ট্রাভেলার অধিক পরিমাণ ইয়ান এখানে সাপ্লাই দিবে, বাট সেই পরিমাণ ইয়ান জড়াবে না, তাহলে জ্যামিং হবে না, সুতা বেশি জমে যাবে। ওকে, ক্লিয়ার? এখন ট্রাভেলার এটাকে এক্সপ্লেন করার জন্য এখানে ফ্যাক্টরিতে ট্রাভেলার কোনটা মোটা চিকন, তোমাদের এটা লাগবে না, যদিও তোমাদের মানে থিওরির জন্য আমি পড়তে বলতেছি না, বাট ধারণা দিয়ে দিচ্ছি আর কি। এই যে একটা চার্ট দেখো, এখানে টেক্স এনএম এবং এন, এটা বললাম, এটা খুবই কাজে লাগবে আর কি। কেউ জব করতে চাও বা লাগাতে হবে 2/0 ট্রাভেলার নাম্বার লাগাও। 2/0 3/0
2/0 থাকে, এখন কি বোঝায়? হ্যাঁ, 2/0 হচ্ছে, দেখো যদি 10টা ট্রাভেলারের ওয়েট না, যদি 10 8/0 ওয়েট এভাবে কত মানে কি করা হয়, বললে আমরা বলি ট্রাভেলার নাম্বার 1/0, 9 গ্রেইন, আর 8 গ্রেইন হলে এটা 2/0 হবে। এভাবে যদি 7 গ্রেইন হয় তাহলে 3/0। আবার 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয়, 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয় তাহলে সেটাকে ট্রাভেলার নাম্বার হবে 1। বুঝতে পারছো? যদি 11 গ্রেইন হয় ট্রাভেলার নাম্বার হবে খালি 2। তাহলে 10 11 12 উপরে তখন কমতে থাকবে, তখন 1/0 2/0 মানে 9 থেকে 8 8 থেকে 7, তখন 1/0 2/0 3/0 এভাবে আসবে। ঠিক আছে, এখন দেখো তুমি হ্যাকাথনের সময় দেখবা 30 কাউন্টের জন্য লেখছে 5/0 ট্রাভেলার লাগে। ওরা জানে যে এত এরকম লাগে, যেমন 1/0 থেকে ট্রাভেলার 4/0 আরো বেশি চিকন, চিকন মানে লাইট, ওয়েট খুব কম, আরো কম, লাইটার। তারপরে উপরে গেলে হেভিয়ার, এভাবে বলা হয় লাইটার হেভিয়ার। এটা অনেক সময় ফ্যাক্টরিতে দেখবা 30 কাউন্টের জন্য 4/0 হয়ে যাচ্ছে, 4/0 দিয়ে 30 কাউন্ট ইয়ান বানানো যাচ্ছে। এখন আমার যদি ইয়ান তৈরি হয়, ইয়ানের কোয়ালিটি ঠিক থাকে, তাহলে 4/0 5/0 5/0 ওকে, ট্রাভেলের নাম্বার সময় একটা ধারণা কম বেশি দিলাম। ওকে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাদের সোমবারে আরেকটা ক্লাস দিব ইনশাআল্লাহ, সোমবার, নেক্সট সোমবার আমি দিয়ে দিব, আর তোমাদের এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেওয়া হবে আর কি তোমার গ্রুপে, গুগল ক্লাসরুমে। তোমাদের নোটিফিকেশন যায় না গুগল ক্লাসরুমে কিছু আপলোড দিলে? আজকে কোনো নোটিফিকেশন পেয়েছো? জি স্যার আসে। কথা ঠিক মেইলে মাঝে মধ্যে ক্লাসরুম থেকেও আচ্ছা, এখন হচ্ছে ওই যে একজন স্টুডেন্ট বললো স্যার লিংকটা গুগল ক্লাসরুমে দিলে ভালো হয়, আমাদের মানে গ্রুপে সমস্যা হচ্ছে মেসেঞ্জারে এসে, আমি পরে আচ্ছা না স্যার ক্লাসরুমে কোনো আমাদের লিংক আচ্ছা থাকলে আমি সিআরের সাথে কথা বলে ওটা ঠিক করবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।